হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। শারি অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছ। বন্ধুরা, এর আগে ভিডিওগুলো ছাড়ছিলাম যে পেঁপে গাছগুলো আমি রোপণ করছি পুকুর পাড়ে, আমার পুকুর পাড়ে। তো বন্ধুরা, সেই পুকুর পাড়ে দেখুন কি পরিমাণে ফলন ধরেছে। বন্ধুরা দেখুন পেঁপের আকার কত বড় হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন এক একটা পেঁপে প্রায় 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এরকম হবে। আর কি পরিসরে পেঁপে ধরছে বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আসলে আমি আবারও আলহামদুলিল্লাহ করতেছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে দেখুন বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে পেঁপে ধরছে আমার এই গাছে। সর্বনিম্ন এখন 1 মণ পেঁপে ধরে আছে বন্ধুরা। সেটা সর্বনিম্ন 1 মণ হবে, বেশি ছাড়া কম নয়। তো দেখুন আরও কি পরিসরে ফল বের হচ্ছে উপরে, ফুল এবং ফল। তো ইনশাল্লাহ আশা করা যায় যে একটা গাছ থেকে 2 মণ পেঁপে পাওয়া সম্ভব, বেশি ছাড়া কম নয়। তো বন্ধুরা, এরকম সব গাছেই আমার মোটামুটি ফলন ভালো আসছে। এবং পেঁপের এই আকার দেখুন সব এক সাইজের, কোনো এবড়ো থেবড়ো নেই। এবং দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা পেঁপের কোয়ালিটি দেখুন। আপনারা এই পাশে দেখুন, এটা গোল প্রজাতি আর এটা একটু লম্বা। দেখুন দুটাই বাবু জাত, কারণ কেননা বাবু একটা লম্বা আছে, একটা আছে। তো বন্ধুরা, আসলে বৃষ্টির মধ্যে দেখুন বন্ধুরা গাছের পরিচর্যা নিতে হবে। এভাবে গোড়ায় মাটি দিতে হবে বন্ধুরা, চতুর্পাশে উঁচু করে মাটি দিতে হবে। মাঝখানে ড্রেন করছি আমি। এবং দেখুন এটাতেও কি পরিমাণে ফলন আসছে বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন আপনারা। প্রায় আমার সব গাছেই এরকম ভালো চলে আসছে বন্ধুরা। দেখুন আপনারা ওই পাশে একটা ছোট গাছ, সেই ছোট গাছেও কি পরিসরে দেখুন মাটির প্রায় 5 আঙ্গুল উপর থেকে, 5 ইঞ্চি উপর থেকেই পেঁপে ধরছে বন্ধুরা। দেখুন ওই পাশে দেখুন আপনারা, আবার এই পাশেও দেখুন, আপনাদের দেখায় আমি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এই পাশের পেঁপে, এটাতেও এরকম ফলন আসছে বন্ধুরা। মাশাল্লাহ, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, দীর্ঘদিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি আসলে বন্ধুরা। ও আমার আখের প্রজেক্টে একটু ব্যস্ত ছিলাম, আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি বন্ধুরা। দেখুন এই গাছটাতেও পর্যাপ্ত পরিমাণে পেঁপে আসছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন সবই প্রায় মাটির নিচ থেকেই ফল ধরছে বন্ধুরা। দেখুন খাটো গাছে পেঁপে ধরছে বন্ধুরা। এবং পেঁপের সাইজগুলা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো মাশাল্লাহ, আল্লাহ রহমতে আমার পেঁপে কোয়ালিটি খুব ভালো হয়েছে বন্ধুরা। তো আসলে পেঁপে চাষ করতে গেলে পরিচর্যা করতে হবে বন্ধুরা। পরিচর্যা ভালো মতো না করতে পারলে আসলে পেঁপেতে সাকসেস হওয়া সম্ভব নয়। কেননা পেঁপে আসলে একটু পরিচর্যার বিষয় আছে, বিশেষ করে বর্ষা মৌসুমে। এবং পেঁপের পরিচর্যা না করলে আপনি এরকম কাঙ্ক্ষিত মানের ফলন পাবেন না বন্ধুরা। আসলে এই এই জাতগুলা, এটা মূলত বাবু জাত, বাবু জাত লাগাইছি। আর অন্য পাশে আমার আরও জাত আছে, সেই জাতগুলা আপনাদের দেখাবো। আমার আরেকটা জায়গাতে আছে, সেটাও দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং কমেন্ট করতে পারেন, জানার কিছু থাকলে কমেন্ট করে জানতে পারেন। আসলে কি পরিচর্যা করলে আমি সবই শেয়ার করবো আপনাদের মাঝে। কি পরিচর্যা করতে হবে, কি করতে হবে, সবই দেখাবো বন্ধুরা। আবারও দেখুন মাটির নিচ থেকে পেঁপে ধরছে বন্ধুরা। তো আবার আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, অনেক ব্যস্তর মাঝে, আর তার মধ্যে আমি অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা। আসলে আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখে বন্ধুরা। তো আসলে সবার কাছে আবারও আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেব বন্ধুরা। এই দেখুন
এই বর্ষার জন্য কিছু কিছু ফুলের কুঁড়ি আমার নষ্ট হয়ে গেছে বন্ধুরা, সেটা বর্ষার জন্য আবার নতুন করে আসতেছে বন্ধুরা। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, ওই একটা নতুন করে আসছে, এরকম নতুন করে আসতেছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং কোথা থেকে কমেন্ট করছেন সেটাও জানাবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে বন্ধুরা শেয়ার করবেন আমার সাথে। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো সঠিক পরামর্শ লাগে সেই জন্য আমার সাথে কমেন্ট করবেন বন্ধুরা। আবার যদি আপনারা সরাসরিও ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন, বা ভিডিও কলেও দেখতে পারেন, ইমোতেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সদা চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য বন্ধুরা। তো বন্ধুরা, তো আবারও আপনাদের মাঝে পরের যে আমার প্রজেক্ট আছে সেটা ভিডিও মাধ্যমে দেখাবো। তবে এখন আসলে এই মাত্র বৃষ্টি হয়ে গেছে, বর্ষার সময় বেশি চলাফেরা করা যাবে না বর্ষার মাঝে। তো বন্ধুরা দেখুন, আমার এই এক একটা গাছে প্রায় মন খানিকেরও বেশি পেঁপে ধরে আছে বন্ধুরা, এবং গাছের কোয়ালিটি দেখুন, আপনারা গাছের গ্রোথ দেখুন। দেখুন বন্ধুরা, গাছের গ্রোথ আসলে সব কিছু পরিচর্যার পর পরিচর্যা করতে হবে। পেঁপে চাষ পরিচর্যা না হলে আসলে হবে না। তো বন্ধুরা, ভিডিও বাড়াতে চাই না, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। সারিয়া নোয়াফি এগ্রো ফার্ম থেকে আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।